রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বাদান ঈশার নামাজ পড়িয়ে হযরত ওমর কোনদিন বাড়ি যায় নাই। বাদান হযরত ওমর যখন আপনার রওনা করছে মসজিদ থেকে নামাজ পড়িয়া যখন গ্রামের দিকে বাদান রওনা করছে, ও বাদান শীতের দিন কনকনা শীত, বাদান বাতাস করতেছে, একটা হালকা একটা চাদর গায়ে দিয়ে হযরত ওমর গ্রামে গ্রামে যা মানুষকে পাহারা দেয় আর মন জিজ্ঞেস করে, গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীদের উপরে কেউ অত্যাচার জুলুম করতেছে না? এরা কেমন আছে? এমন রাষ্ট্রনায়ক সে ঘুমায় না আর তার জনগণ আরামে ঘুমায়। সুবহানাল্লাহ বললেন না? কনকনা শীত, ঘন কুয়াশা, বাদান বাতাস চালাচ্ছে, শীতের দিনে বাতাস চালাচ্ছে, হযরত ওমরের শরীর ঠান্ডা হয়ে গেছে। মক্কায় আপনার মক্কা মদিনায় যারা গেছেন, মদিনায় যারা গেছেন বাদান, মদিনায় গেলে শীতের দিনে পড়লে বাদান শীত কাকে বলে, কত প্রকার কি কি যারা শীতের মধ্যে বাদান শহীদ মক্কা মদিনায় আছে তারা জানেন। এই বছর মদিনায় বাদান আমার ছেলে বাদান আপনার মদিনায় রয়েছে। ও বাদান আমার ছেলে বলে, আব্বা বদনায় পানি তুলে পানি বরফ হয়ে যায়, গিলাসে পিয়ালায় পানি তুলে পানি বরফ হয়ে যায়। তাহলে চিন্তা করেন শীত কত প্রকারের শীত। এই শীতের মধ্যে হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে যায়, দেখে এক বাড়ির মধ্যে বাদান মিটি মিটি করে বাদান বাতি জ্বলতেছে, কিন্তু বাড়ির মধ্যে বাদান কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এবার হযরত ওমর যা বলতেছে, বাড়ির মধ্যে বাচ্চারা কান্দে কেন? কয় ও বিদেশি মেহমান, আমার ছেলে খাবারের জন্য ছেলে মেয়ে কাঁদতেছে। কয় খাবারের ব্যবস্থা করতে পারো না? কয় খাবারের ব্যবস্থা নাই। আমার স্বামী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যুদ্ধের ময়দানে নিয়ে গেছে, আমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, স্বামী আছে না, বাড়িতে খাবার নাই, আমি এই তিনটে সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারিনি, এই সন্তানরা এই জন্য খাবারের জন্য কাঁদতেছে। হযরত ওমর বলল, তোমাদের আমিরুল মুমিনিনের খলিফা হযরত ওমরের কাছে কি তুমি খবর দাও নাই? তুমি না খাওয়া রইছো? মেয়েটা বললেন, আপনি কি হাদিস জানেন না? আল্লাহ রাসূল বলেছে যে রাষ্ট্রনায়ক হবে সেই জনগণের খবর নিয়ে যে অনাহারে আছে তার কাছে খাবারটা পৌঁছাইয়া দিবে। আল্লাহু আকবার বলেন। আমরা কেন যাব? এটা রাসূলের হাদিসে নাই। রাসূলের হাদিসে আছে যিনি রাষ্ট্রনায়ক হবে, যিনি প্রেসিডেন্ট হবে, যে জনগণ অনাহারে আছে তার কাছে খাবার পৌঁছা দিবে। সুবহানাল্লাহ কর। হযরত ওমর আর কোনো কথা বললেন না। হযরত ওমর বাদান তাড়াহুড়ো করে বাদান বাড়িতে আসলেন। আসিয়া খাদ্য গোডাউনের বাদান আপনার দারোয়ান ছিলেন হযরত আসলামকে বললেন, খাদ্য গোডাউনের তালা খোলো। তালা খুলে বলে, আমি এই যে এক বস্তা আটা আমার মাথায় তুমি তুলে দাও, আর কিছু তরি তরকারি এরপরে বস্তায় ভরিয়ে তুমি আমার সাথে আসো। হযরত আসলাম বলে, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন আটার বস্তা মাথায় নিবে না? তরি তরকারি আটার বস্তা যা লাগে আমি নিব। হযরত ওমর কুরাইশ বংশের মানুষ বাদান, আপনার বড় বড় বংশের মানুষ বাদান, ওরা কোনদিন আদাম ও চাউল বাদান মাথায় নেয় নাই। সেই ওমর কান্দের বলে, আসলাম রে তুমি প্রেসিডেন্ট না, আমি হলাম এই মদিনার প্রেসিডেন্ট। এই মদিনার ভিতরে না, যদি কারবালার জমিনে একটা কুকুর যদি অনাহারে মরিয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে বলবে, ওমর রে কারবালার ময়দানে একটা কুকুর অনাহারে মারা গেছে, ওমর হিসাব দিয়ে তুমি বেহেশতে যাও। সুবহানাল্লাহ বললেন। এ ওমর, কারবালা তো অত দূর রইল, আমার মদিনার ভিতরে আপনার মানুষ অনাহারে রয়েছে, কিয়ামতের ময়দানে মামলা যদি হয় আমার নামে হবে, তোমার নামে হবে না। আসলাম রে দে আটার বস্তা মাথায় তুলে দে। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, আটার বস্তা নিয়ে আগে আগে যাচ্ছে। আসলাম তরি তরকারি নিয়ে বাদান আপনার ওই তরি তরকারি নিয়ে গেলেন। বাড়ির কাছে যাইয়া বলল, মা তুমি বাড়ির মধ্যে ঘরের মধ্যে প্রবেশ করো। হযরত ওমর আসলাম
আসলামকে বললে একটু পানি নিয়ে আসো। হযরত ওমর নিচে আটা এইরকম করে বাজান নিজে গোলাইয়া এরপরে আসলামকে বললো, আসলাম রুটিটা তুমি বানিয়ে দাও। হযরত ওমর আগুন ধরা দেয়, আগুন ধরা দিয়ে বাজান রুটি বাজি করতেছে। যখন হাইসাল চৌকো যখন বাজান নিভে যায়, হযরত ওমর আগুন জ্বালানোর জন্য যখন ফু দেয়, মেয়েটা বলে আমি ঘরের মধ্যে লক্ষ্য করে দেখি আগুন যখন ফু দেয় যখন জ্বলে ওঠে, হযরত আমি লক্ষ্য করে দেখলাম সুন্দর একজন চেহারা, বড় বড় দাড়ি আর বাবরি চুল। ফু দিলে আমি তার চেহারা দেখতে পাই, নূর চুমকেছে। সুবহানাল্লাহ বললেন না? এবার রুটি ভাজি করিয়া তরকারি রান্না করিয়া অর্থ পৃথিবীর পেছি টেনে তিনটে সন্তানকে হাতে সঙ্গে নিয়ে তিনটে সন্তানকে পেট ভরে খাওয়াইয়া আর বলল, মহিলাকে বলল, মা রুটি ভাজি করছি, এই রুটিটা তুমি খায়া নিও, তোমার বেটাকে পরবর্তী খাওয়াইও। এরপরে হযরত ওমর বাজান আপনার আসলামকে নিয়ে বাজান চলে আসলেন। আসিয়া আপনার কিছু দূর আগে আসিয়া বাজান দাঁড়া গেলেন। হযরত আসলাম বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি কেন এরকম করে দাঁড়িয়ে গেলেন? চলেন যায়, ফজরের নামাজে রক্ত হইতে ইমামতি করা লাগবে। এবার হযরত ওমর বলে, আসলাম রে, এই জায়গা থেকে এই বাচ্চাদের আমি কান্নারাও শুনছি। আমি ছেলের দিনটাকে বাচ্চাটাকে সুন্দর করে খাওয়াইছি, পেট ভরে গেছে, ছেলে সন্তান পেটে ভাত আসতে লাফালাফি করে, আনন্দ উল্লাস করে। কথা বুঝতেছেন না? ওদের আনন্দ উল্লাস লাফালাফি যদি না আমি দেখি, আমি এখান থেকে সরব না। একটু পরেই ওই তিনটা বাচ্চা আনন্দ উল্লাস করলো। হযরত ওমর বলে, আসলাম চলো যাই মসজিদে, যাই মসজিদ নববীরে ফজরের নামাজ পড়িয়া সব ইমামরা বাজান আপনার ঘুরিয়ে বসে। হযরত ওমর ঘুরিয়ে না বসে মিম্বারের উপরে বসিয়ে বলল, আজকে এমন একটা আসামির বিচার করা হবে, এমন একটা আসামির বিচার করা হবে, হযরত ওমর বিচার করবে, তোমরা সবাই শুনবে। সব কম্পিত হয়ে গেল। হযরত ওমর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কার বিচার করিবে? পুলিশকে বলল, তাড়াতাড়ি যাও অমুক গ্রামে একজন মহিলাকে নিয়ে আসো, তার তিনটা বাচ্চা আছে, বাচ্চা তিনটাকে সাথে করে নিয়ে আসো। এবার পুলিশ যা বলল, ওমরের দরবারে তোমার যাইতে হবে। এবার মেয়েটা যখন আপনার তিনটা বাচ্চা, একটা বাচ্চাকে মেয়েটা কোলে নিছে, দুইটা বাচ্চাকে হাত ধরে বাদান টাইনে আইনে ওমরের দরবারে হাজির করছে। হযরত ওমর বলল, আজকে এমন বিচার করা হবে, এই লোকটার স্বামী যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে গেছে, এই যে তিনটা বাচ্চা এই মহিলা অনাহারে ছিল, তাতে আমি একজন প্রেসিডেন্ট, আমি দোষী হয়ে গেছি, আসামি হয়ে গেছি। আমার মাথার হযরত তোমার মাথার পাগড়ি বাঁধিয়ে বলল, আমার হাতটা সুন্দর করে পাগড়ি দিয়ে বাঁধো। ও মহিলা, তুমি তো বোরখা পরছো, আমার এই আপনারা পাগড়ি দিয়ে তুমি রাস্তা দিয়ে টাইনিয়া নিয়ে যাও, আর বলো মদিনার প্রেসিডেন্ট হইয়া জনগণ অনাহারে আছে, আপনার এইটা দেখে নাই। হযরত ওমরকে টাইনিয়া টাইনিয়া নিয়ে আপনি অপমান করেন, কারণ আজকে যদি আপনি অপমান না করেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি আসামি হয়ে যাব। কারণ আপনি ছেলে নিয়ে সন্তান নিয়ে অনাহারে ছিলেন, আপনার স্বামী যুদ্ধের ময়দানে মারা গেছে, আমি সেই খবর নিয়ে খাবারও সঠিক ভাবে আমি সঠিক সময় পৌঁছাইতে পারি নাই, এর জন্য আমি ভুল করেছি, অন্যায় করছি। আমার হাতে এই যে পাগড়ি দিয়ে আমার হাত বেঁধেছি, তুমি মদিনার মাটি দিয়ে মদিনার শহর দিয়ে আমাকে টানিয়ে নিয়ে যাও, যেন আমার পরবর্তী যেই প্রেসিডেন্ট হবে সে যেন আমার মতো কোনোদিন ভুল না করে। এবার মেয়েটা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমিরুল মুমিনিন, আল্লাহর রাস্তে আপনাকে আমি মাফ করে দিলাম, আপনিও আমারে মাফ করে দেন। চিল্লা কোন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। এইটা হলো ইসলাম, এইটা হলো ইসলাম। আর তুমি ক্ষমতা দেয়া মানুষ অনাহারা আছে তাকে সহযোগিতা করে সাহায্য করবে, বরং তারটা তুমি লুটিয়া বুটিয়া খায়া দিল্লি যাও, মামুর বাড়ি ঠিক মতো বসে আছো। খুব খারাপ লাগতেছে? আহা, না না লাগবে বাড়ি তো কমের বাড়ি এগুলো থুয়ে দেন। আবার সত্য মানে কত সত্য?
আরে 100% কর মারহাবাটা জোরে কর। শোনেন, কেউ যদি 3 পয়সা ঋণ রাখা যদি মারা যায়, কিয়ামতের ময়দানে 700 বছরের নামাজের সওয়াব দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, জোরে কর। ইসলাম কত সহজ আর কত কঠিন। আমার